কিশোরগঞ্জ শহরের জামায়াতের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ মার্চ শহরের অভিজাত রেস্তোরাঁ ক্যাসেল সালামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রমজান আলী। এতে প্রধান অতিথির বক্তব্যে রমজান আলী বলেন, জামায়াতে ইসলাম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অপপ্রচারের শিকার হয়েছে, তাই জামায়াতের ভালো দিকগুলো জনগণের কাছে তুলে ধরতে সহযোগিতা চায়। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম আন্দোলনের সাথে জামায়াতে ইসলামী সম্পৃক্ত ছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যতগুলি নির্বাচন হয়েছে, কিছু নির্বাচন বাদ দিয়ে সকল নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা পার্লামেন্টে জামায়াতে ইসলামের প্রতিনিধি ছিল এবং জামায়াতে ইসলামী তার যোগ্য ভূমিকা রেখেছিল। এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত জামায়াতে ইসলামী সরকারের একটি অংশ ছিল, সেখানে আমাদের ২ জন মন্ত্রী ছিল। সারা বাংলাদেশে ২ শতাধিক জামায়াতে ইসলামীর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিল মহিলা সহ। সারা বাংলাদেশে ৯ জন পৌর মেয়র ছিল আমাদের, যারা দক্ষতার সাথে কাজ করেছে। ২ শতাধিক কাউন্সিলর ছিল, যারা যোগ্যতার সাথে সদস্যের সাথে কাজ করেছে। সারা বাংলাদেশে ২ শতাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, যাদের বিরুদ্ধে চেয়ারম্যানশিপ দেওয়ার পর কোনো দুর্নীতির মামলা তো দূরের কথা, দুর্নীতির অভিযোগ ওঠেনি। সারা বাংলাদেশে আপনার ৪ সহস্রাধিক মেম্বার পুরুষ মহিলা ছিল, যারা যোগ্যতা সততার সাথে কাজ করে বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, আগামীর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ার জন্য জামায়াতে ইসলামীর তৈরি লোকেরা যে ভূমিকা রাখতে পারবে, ইতিমধ্যেই এদেশের মানুষ তা জেনেছে। এ কারণেই জুলাই আগস্ট বিপ্লবের পর জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। জামাতের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। জামাতকে নিয়ে মানুষ ভাবছে, জামাতকে নিয়ে মানুষ আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করছে। এই আলোচনা এবং সমালোচনার বড় একটি মাধ্যম হচ্ছে আজকের সাংবাদিক বন্ধুগণ। আমরা জামাত ইসলামী সংবাদ কর্মী বান্ধব দল, সাংবাদিক বান্ধব দল, সংবাদের পত্রের সাথে, সকল প্রকার মিডিয়ার সাথে জামাত ইসলামীর নেতা কর্মীদের একটা স্বাভাবিক সম্পর্ক আছে। আমরা আপনাদেরকে আমাদের সহকর্মী মনে করি, সহায়ক মনে করি, আমাদের অগ্রগতি উন্নতির জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণমূলক বাংলাদেশে পরিণত করার জন্য আমরা যেমন রাজনৈতিক ময়দানে কাজ করছি, আপনারা সংবাদপত্রের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে কাজ করছি। আমরা তাই লক্ষ্য করেছি, বিগত ১৬ বছর রাজনৈতিক দলের উপর যেমন নিপীড়ন ছিল, সংবাদপত্র, সংবাদ কর্মীদের উপর নিপীড়ন ছিল। একটা বিষয় পরিষ্কার, আওয়ামী লীগ কোনো সময় সঠিক এবং সত্য সাংবাদিকতাকে পছন্দ করতো না। বাকশাল কায়েম করার পর ৪টি মাত্র পত্রিকা রেখে সকল পত্রিকা তারা বন্ধ করে দিয়েছিল, সেই ইতিহাস আমাদের জানা আছে। পরবর্তী সময়ে যে সমস্ত পত্রিকা এবং মিডিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, তাদের উপর জুলুম, নির্যাতন লেগেই ছিল। তাদের আপনার রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে অনেক পত্রিকা, সাংবাদিকদেরকে তারা হত্যা করেছে সুপরিকল্পিতভাবে, যে কারণে সাগররুনি হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। সম্ভবত শতাধিকবার তার চার্জশিট দেওয়ার তারিখ পিছিয়েছে। সুতরাং এটা প্রমাণিত সত্য যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল, আর এই কারণে তারা সুষ্ঠু সাংবাদিকতাকে পছন্দ করে নাই। দীর্ঘ ১৬ বছর তার প্রমাণ আমরা দেখেছি। এই কিশোরগঞ্জে অনেক সাংবাদিক অপদস্থ, অপমানিত হয়েছেন। কিশোরগঞ্জে অনেক সাংবাদিক জুলুমের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন। ইভেন আমি লক্ষ্য করেছি, জুলাই আগস্ট বিপ্লবের পরেও এই সাংবাদিকদেরকে মামলা ফেস করতে হচ্ছে, এরকম নজির আছে, আমার কাছে আছে, আমি শুনেছি, আমি জেনেছি। সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামীকে গঠনমূলক সমালোচনা আপনারা করবেন, এটা আমরা অবশ্যই আশা করি। কিন্তু দীর্ঘ সময় ব্যাপী আমরা অপপ্রচারের শিকার হয়েছি। আমরা আমাদেরকে বিভ্রান্ত করে জনসমাজকে তুলে ধরা হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তাদের লালিত সাংবাদিক এবং পত্রপত্রিকার মাধ্যমে আমাদেরকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। আমাদের যেহেতু মিডিয়া নেই অথবা কম, মিডিয়া। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।